মানুষের জীবনে শত্রু থাকবেই। কেউ আপনাকে নিচে নামাতে চাইবে, কেউ আপনার সাফল্যকে সহ্য করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, ঝগড়া করে কখনো কোনো সমস্যা মেটে না। আসল শক্তি হলো মাথা ঠান্ডা রেখে সঠিক কৌশল নেওয়া। আজ আমি আপনাদের বলবো 7টি নিয়ম, যেগুলো মানলে আপনি ঝগড়া না করেই শত্রুকে জব্দ করতে পারেন। 1. নীরবতা দিয়ে আঘাত করুন। শত্রু সবসময় চায় আপনি রেগে যান, চিৎকার করুন, আপনার মানসিক ভারসাম্য হারান। কিন্তু আপনি যদি নীরব থাকেন, তার সবচেয়ে বড় অস্ত্রটাই ভেঙে যায়। মনে রাখবেন, নীরবতা হলো শক্তিশালীদের ভাষা। যীশুখ্রিস্ট যখন অভিযুক্ত হয়েছিলেন, তিনি সব সময় নীরব থেকেছেন। তার নীরবতাই ছিল তার শক্তি। 2. নিজের কাজ দিয়ে জবাব দিন। শত্রুরা চায় আপনি প্রমাণ করুন, কিন্তু আপনি তর্কে না গিয়ে আপনার কাজ, আপনার সাফল্য দিয়ে প্রমাণ করুন। যখন আপনি উন্নতি করবেন, তখন শত্রুর জবাব দিতে হবে না, তাদের জবাব দেবে আপনার অর্জন। আবেগকে অস্ত্র বানাবেন না। রাগ, দুঃখ, অভিমান এসব শত্রুরা ব্যবহার করতে চায় আপনার বিরুদ্ধে। কিন্তু যদি আপনি আবেগকে নিয়ন্ত্রণে রাখেন, তাহলে শত্রু আপনার কাছাকাছি আসতেই পারবে না। ঠান্ডা মাথার মানুষকে কেউ হারাতে পারে না। 4. বুদ্ধি দিয়ে পথ বন্ধ করুন। ঝগড়া নয়, পরিকল্পনা। শত্রু কোথায় আঘাত করছে তা বোঝার চেষ্টা করুন, তারপর বুদ্ধি দিয়ে সেই পথটাই বন্ধ করুন। অনেক সময় সরাসরি জবাব দেওয়ার চেয়ে চুপচাপ কৌশল নেওয়াই সবচেয়ে বড় প্রতিশোধ। 5. শত্রুকে ভয় না দেখিয়ে অবহেলা করুন। যখন আপনি শত্রুকে গুরুত্ব দেন, তখনই সে শক্তি পায়। কিন্তু যখন আপনি তাকেই পাত্তা দেন না, তার অস্তিত্বই ফিকে হয়ে যায়। মনে রাখবেন, অবহেলা হলো শত্রুর জন্য সবচেয়ে বড় শাস্তি। 6. ঈশ্বরের হাতে ছেড়ে দিন। মানুষের সীমা আছে, কিন্তু ঈশ্বরের সীমা নেই। যদি আপনার বিরুদ্ধে অন্যায় হয়, তাহলে প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমি লড়াই করব না, তুমি বিচার করো। বিশ্বাস করুন, ঈশ্বর নিজেই সময় মতো আপনার শত্রুর মোকাবিলা করবেন। নাম্বার 7. নিজের উন্নতি সেরা প্রতিশোধ। শেষমেশ মনে রাখবেন, আপনার সুখ, সাফল্য, উন্নতি এটাই শত্রুর চোখে সবচেয়ে বড় কাঁটা। তাই ঝগড়া না করে নিজের উন্নতিকে আরও বড় করুন। একদিন শত্রু আপনাকেই উদাহরণ হিসাবে দেখবে। প্রিয় বন্ধু, জীবনে শত্রু থাকা মানে আপনি সঠিক পথে এগোচ্ছেন। ঝগড়া করে সময় নষ্ট করবেন না, বরং এই 7টি নিয়ম মানুন। আপনার জীবন শান্তিও পাবে, সম্মানও পাবে, আর শত্রু আপনি হার মানবে।